আমরা দুইজন হচ্ছে হসপিটালে যাচ্ছি। আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহ যেন আমাদের সেই উদ্দেশ্য সফল করে। আমিন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো আমি আর এই খালা যাচ্ছি হসপিটালে। তো আমার প্রয়োজনের কারণে আমি হসপিটালে যাচ্ছি। তো কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, এগুলা হয়তো বা কোনো একদিন বলবো। তো আমি আজকে এতটুকু ফুটেজই হচ্ছে আর কি শেয়ার করতেছি। তো আমরা তো হসপিটালে চলে আসছি। মানুষ যে এইখানে আসলে কতটা অসহায় বোধ করে এসব মানুষকে দেখলেই বোঝা যায়। তো দেখেন যে সবাই কত অসহায় মতো বসে আছে। আমি যখন এই ভিডিওটা করতেছি তখন রাতের বাজে অলমোস্ট 11টা বাজে। আমরা 11টা বাজে তখন হসপিটালে আমি আর এই খালা, এই দুইজন মানুষ। আমার কিন্তু আত্মীয় স্বজন ঢাকা শহরে কিন্তু অভাব নেই, কিন্তু সবাই থাকতেও এখন কেউ নেই। তো এখন আমাকে একা একা এই হসপিটালে আসতে হয়েছে এবং রাতের 12টা 12:30টার সময় আমি বাসায় পৌঁছাইছি। আমার যে কি ভয় লাগছে, কারণ আমি মাগরিবের আজান দিলে আমি বাইরে থাকি না। আর সে মানুষ আমি রাতের 1টা বাজে বাসায় আসছি। তো এদিকে আমাকে হচ্ছে এই আপুটা সব কিছু বুঝিয়ে দিচ্ছে, আমার কী কী ওষুধ লাগবে কি লাগবে না এগুলো সব বুঝিয়ে দিচ্ছে। আমি কখনো ঢাকা শহরে আমি একা একা চলাফেরা করি নাই। শুধু আমি নারায়ণগঞ্জ থেকে আমার বোনের বাসায় যাই ঢাকা খিলক্ষেত, আবার খিলক্ষেত থেকে আমার বাসায় আসি। আমার কলেজ ক্লাস ক্যাম্পাস এই তো এতটুকুই আমার সীমাবদ্ধ। কিন্তু আমি যে এই ধানমন্ডি দুয়ে আমি যাওয়া আসা করতেছি আর 2 দিন ধরে, তো আমার কিন্তু ভালোই লাগছে। কারণ হচ্ছে আমার সব কিছু চেনা হয়ে গেছে। কারণ হচ্ছে মানুষ বিপদে পড়লেই কিন্তু সব কিছু চেনা জানা হয়, এটা একদম সত্যি। যে আমি হয়তো বা কারোর মাধ্যমে কেন যাব, সবসময় মানুষ আমার সাথে কেন থাকবে। আমি একা একা গেছি, আমি সব কিছু চিনতে পারছি, জানতে পারছি। আমার হচ্ছে কিন্তু অভিজ্ঞতাটাও হয়ে গেল। তো এখন কিন্তু বাসায় যাচ্ছি, এখন রাতের বাজে 12:15। আগের দিন রাতে 1টা বাজে বাসায় আসছি, পরের দিন আবার সকাল 11টা বাজে এই যে আমি আবার হসপিটালে আসছি। এই দিন আমি আমার বাসায় যেতে যেতে রাতের 9টা বাজছে। তো যাই হোক, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমি এখন সব কিছু চিনি জানি এবং ইনশাল্লাহ আমার আর কোনো একা একা চলাফেরা করতে কোনো সমস্যা হবে না, কারোর প্রয়োজনও হবে না। তো যাই হোক, আমার বাসায় কতদিন ধরে কোনো বাজার টাজারও এরকম নাই। তো আমি হচ্ছে বাজারে চলে আসছি। আর বাজার যে করব, খাবো, রান্নাবাড়ি করবো, আমার ওই রকম কোনো মন মানসিকতাও নাই। তো তারপরেও যেহেতু বাঁচতে হলে কিছু তো খেতে হবে, তো তার জন্য আর কি একটু বাজারে গেছি, আলু আনছি, কী আনছি তো দেখেন। আর মরিচের যে দাম 80 টাকা, 1 পা মরিচের দাম 80 টাকা। তো আমি দেখেন আমার মরিচ আনছে, কারণ মরিচ আনলে নষ্ট হয়ে যায় দেখে আমি কম কম করে আনি, একদিন খাইলে যাতে শেষ হয়ে যায়। রান্না করব হচ্ছে, কি রান্না করব, ছড়া দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ আনছি, এই চিংড়ি মাছ দিয়ে, দেশি চিংড়ি। কতটুকু 100 টাকার চিংড়ি মাছ, এই হলো 100 টাকার চিংড়ি মাছ। কি দাম সব কিছুরই, টাকারই দাম নাই, জিনিসেরই দাম। 100 টাকা চিংড়ি, এত চিংড়ি। তো এই তো হচ্ছে আজকে আমার বাজার। তো আমি এখন সব কিছু কেটে ধুয়ে রেডি করে একবারে চলে যাব চুলার পরে। না, ছড়া দিয়ে আলু দিয়ে আর ধুন্দুল দিয়ে যাবে না। তো ভাবলাম যে ছড়া ভর্তা বানাবো আর হচ্ছে ধুন্দুল দিয়ে আর লাল আলু দিয়ে রান্না করব, এটাই বেশি মজা হবে। 100 টাকার চিংড়ি মাছ আনছে, আর সেই চিংড়ির মাথাকে আমি ফালাই দিব কখনো না। তো সেই চিংড়ি মাছের মাথাটা আমি সুন্দর করে বেছে ধুয়ে একদম ভর্তা বানানোর জন্য রেডি করে নিয়ে, হ্যাঁ 100 টাকা দিয়ে চিংড়ি মাছ আনছে, আর এই চিংড়ি কি আমি ফালাই দিব? এই যে দেখেন, আমি চিংড়ি মাছের মাথা ভর্তা বানিয়েছি, এটা শুটকির ভর্তা, আর এটা হচ্ছে কচুমুখী ভর্তা, আর এই যে আমার চিংড়ি মাছের তরকারি। তো আমি এখন এইগুলা দিয়ে ভাত খাবো।
দেখি আগে কোনটার কি টেস্ট হয়েছে। এক সপ্তাহের মতো হয়ে গেছে, এক সপ্তাহ না, আমার পরীক্ষা শুরু হওয়ার পর থেকে আমার বাসায় রান্নাবাড়া ওরকম কিন্তু হয় না। যখন মানে যেটা শর্টকাট হয় ওরকম রান্নাবাড়া করে কোনো রকম খেয়ে মেয়ে চলে যাই। তো তারপরে এখন হচ্ছে একেবারেই কোনো কিছু ছিল না। আমি মনে হয় 2 দিন পরে আজকে শান্তিতে ভাত খাচ্ছি। এই তো আমার মানে আজকে তো তরকারির অভাব নেই, 2-3 রকমের ভর্তা, একটা তরকারি রান্না করেছি। আর এই কয়দিন আমার রুমে কিন্তু কোনো খাবারই ছিল না, কোনো রকম করে কি একটু ভর্তা ভাত খেয়ে নিতাম, এই আর কি। তো যাই হোক আপনারা ভিডিও বেশি বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কখনো কিন্তু এই কথাটা বলি না, কিন্তু এখন থেকে আমি বলতেছি। আমার মনে হয় এগুলা যেহেতু সব মানুষই বলে, তো আমারও মনে হয় বলা উচিত। এই জন্য যারা বলে তাদের ভিডিওতে বেশি বেশি ভিউ হয়, আর আমি বলি না দেখা হয়তো বা আমার ভিডিওতে ভিউ হয় না। তো আমি আজকে থেকে শুরু করলাম বলা। সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।